মণ্ডল শেষ কথা বলতো রাস্তা তৈরির টেন্ডারেও। হ্যাঁ, এই খবরই আসছে এই মুহূর্তে। একটি দুটি নয় 84টি রাস্তার টেন্ডার ছিল টুলুর পকেটে। এক বছরেই 84টি রাস্তা তৈরির বরাত পেয়েছিল এই টুলু, এমনটি খবর পাওয়া যাচ্ছে। আমরা আরো ডিটেলস জানবো, আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, এক বছরে 84টি রাস্তা তৈরির বরাত টুলুকে? দেখো, সরকারি নথি যা বলছে তাতে পিডব্লিউডি রোডস এবং পথশ্রী প্রকল্প যেটা রয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেখানেই কিন্তু বড় বড় রাস্তার টেন্ডার এই টুলু মণ্ডল এবং তার যে একাধিক সংস্থা রয়েছে, কোম্পানি রয়েছে, সেগুলোই কিন্তু প্রায় এখনো পর্যন্ত 84টার হিসাব অন্তত পুলিশ সূত্রে, প্রশাসন সূত্রে পাওয়া যাচ্ছে। সংখ্যাটা আরো বেশি হতে পারে। ফলে একটা বিষয় বোঝা যাচ্ছে, শুধু পাথর খাদান বা বালি সাম্রাজ্য নয়, একই সঙ্গে বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ডের একটা অংশ, এখানে বিস্তৃত অংশে রাস্তার কাজ কিন্তু এই টুলু মণ্ডলে কোম্পানি করত। এবং খুব অদ্ভুত বিষয় যেটা, রাজ্য সরকারের নামী সংস্থা ম্যাকিন্টশ বার্ড, তারই অধীনে সেখান থেকে লিজ নিয়ে টেন্ডার নিয়ে সবচেয়ে কম টাকা টেন্ডার এবং সবচেয়ে ভালো মেটেরিয়াল দেওয়া, এই শর্তেই কিন্তু পরপর টেন্ডার গুলো টুলু মণ্ডলে কোম্পানি পেত। এবং বাকি ঠিকাদার যারা ছিল তারা সেই রেটের লড়াই কিন্তু পেরে উঠতো না। প্রশাসনের একটা অংশের বক্তব্য, বীরভূম জেলা প্রশাসনের একটা অংশের বক্তব্য, সেটা জেলা পরিষদ হোক বা জেলা প্রশাসন হোক, তাদের বক্তব্য হচ্ছে টুলু মণ্ডল যেহেতু নিজেই পাথরের কারবারি, তার নিজস্ব পাথর খাদান, নিজস্ব ক্রাশার, নিজস্ব ডাম্পার, লরি, ট্রাক এবং বালি খাদান, তার সহকারী যারা রয়েছে তাদের বালি খাদান, ফলে বাকিদের তুলনায় অনেক কম রেটে কাজের টেন্ডার দিত। যে কারণে বাকি যারা টেন্ডার দিত, অর্থাৎ অন্য ঠিকাদার, তারা কিন্তু কোনোভাবে কোনো লড়াই পেরে উঠতো না। ফলে এই রোড সাম্রাজ্যেরও একচ্ছত্র অধিপতি প্রায় হয়ে উঠেছিলেন এই টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিন। ধন্যবাদ। সময় ইডি এইসব কেস হাতে নিয়েছিল, কিন্তু তখন তথ্য পায়নি, করতে পারেনি, সরকারি সহযোগিতা পায়নি। আজকে আমাদের পুলিশই এর সমাধান করছে এবং যেটা ইডির এখতিয়ারের মধ্যে আসে ইডি করবে, এনআইএ করবে, সব ধরনের। এবং একটা লোককেও ছাড়বো না আমরা। দেখুন এই তার কত দূর যায়, হাজার হাজার কোটি টাকার ঘোটালা, পশ্চিমবাংলার দেশের রাজস্ব লুট, বিরাট অপরাধ। এবং তাকে তৎকালীন সরকার এই সমস্ত লোককে আর শেল্টার দিয়ে তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। পাথর দুর্নীতির টাকায় নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের পাহাড় প্রমাণ সাম্রাজ্য প্রসঙ্গে গতকাল ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। ওই নিকনেম টুলু মণ্ডল, উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা, আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী, এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস। আমি জীবনে প্রথম ওর নাম ওই টিভি চ্যানেলে দেখিনি, আমি জানিও না যে এরকম একটা লোক আছে। ও সম্বন্ধে শতাব্দী রায়, অসিত পাল এরা বলতে পারবে, কেষ্ট, অনুব্রত বা কাজল শেখ বলতে পারে, আমি কি করবো? শুভেন্দু অধিকারী বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য ছিল, তাই এত কোটি কোটি টাকা সম্পত্তি করতে পেরেছে। এই নতুন মুখ্যমন্ত্রীর আমলে তো 3 মাস রইল, হওয়ার পরেই ধরেনি কেন? আপনি জানতেন না টুলু মণ্ডল সম্পর্কে? সৌগতবাবু বলছেন তিনি নামই শোনেননি কোনোদিন, এবং উনি বলেছেন যে আপনি নাকি বলতে পারবেন টুলু মণ্ডল সম্পর্কে ভালো। আপনি জানতেন টুলু মণ্ডল সম্পর্কে? মানে সে তো আমাদের ওখানে থাকে ব্যবসায়ী, আমার কনস্টিটিউয়েন্সি, কিন্তু আমি ভালো করে বলতে পারবো। সৌগতদা লিপস্টিকের কালারের নাম জানে, সৌগতদা কোন ব্র্যান্ডের শাড়ি পরে মেয়েরা জানে,
সৌগতদা কোন সিনেমায় হিরোইন কত টাকা নিচ্ছে জানে, কোন ড্রেস পরলে মেয়েদের ভাল লাগে জানে, আর সৌগতদার এত গানের চর্চা সৌগতদা টুলু মণ্ডলের নাম জানে না। অবাক লাগছে। দুর্নীতির টাকার সাম্রাজ্য গড়ে ফেরার নজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল, অগ্নিপতি মিনার মণ্ডলের পর এবার গ্রেপ্তার পাথর দুর্নীতির সম্রাটের এক কর্মচারী। দার্জিলিং থেকে জালে ওয়াসিম খানকে রামপুরহাটে এনে জেরা বীরভূম পুলিশের। ওয়াসিমের বিরুদ্ধে বছরখানেক আগে জমি লুটের অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই মূলত গ্রেপ্তার টুলু মণ্ডলের কর্মচারী ওয়াসিম। আরো একবার মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ। পাথর দুর্নীতির সম্রাট নজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভগ্নিপতির বাড়ি থেকেই ইতিমধ্যেই নগদ 28.5 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। সঙ্গে উদ্ধার 15 কেজি সোনা। মিনার গ্রেপ্তার হতেই বিদেশে পালিয়েছে নজিবউদ্দিন ওরফে টুলু। পরে খবরে আসি। গোসাবায় বালি পাচারের বিরাট পর্দাফাঁস। মাঝ নদীতে পুলিশের অতর্কিত হানা। 5টি বালি বোঝাই নৌকা সহ গ্রেপ্তার 5 জন। গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীপুর ফিশারি ঘাটে অভিযান চালায় গোসাবা থানা। মাঝ নদীতেই 5টি সাদা বালি বোঝাই নৌকা আটক করে পুলিশ। ধৃতদের কাছে বালি পরিবহনের কোনো বৈধ নথিপত্র ছিল না। 2250 কিউবিক ফুট সাদা বালি পাচারের আগেই বাজেয়াপ্ত। ধৃত 5 জনের বিরুদ্ধে অবৈধভাবে খনিজ উত্তোলনের ধারায় মামলা। সকলেই রামচন্দ্রখালী দক্ষিণ গ্রামের বাসিন্দা। আমাদের সরকারের জিরো টলারেন্স যে নীতি, তার উপরে ভিত্তি করে পুলিশদের যেভাবে হাত খুলে দেওয়া হয়েছে, তাদের প্রশাসনকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তার জন্য সাদাবালি পাচার চক্রের পাণ্ডাদের গ্রেপ্তার করেছে গোসাবা থানার পুলিশ। এই পশ্চিমবঙ্গে দুর্নীতি আর চলবে না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যারা দুর্নীতির জালে নিজেদেরকে জড়িয়ে রেখেছিল তাদের দিন শেষ। স্বচ্ছ প্রশাসন চলবে, মানুষের জন্য প্রশাসন চলবে। ক্যানিংয়ের নদীর চর, গোসাবা নদীর চর থেকে বা নদী বক্ষ থেকে যেভাবে বালি পাচার করে বিভিন্ন জায়গায় অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, এই র্যাকেটটা দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু এই র্যাকেটের মাথা কারা? যারা নতুন সরকারের সময়েও এই কাজ করবার সাহস দেখাচ্ছে বা সাহস পাচ্ছে, এই র্যাকেটের মাথাগুলোকে ধরতে হবে। না হলে সুন্দরবনের পরিবেশ, সুন্দরবনের স্বকীয়তা, নদীর বাস্তুতন্ত্র, সে বাস্তুতন্ত্র নষ্ট হবে। ইতিমধ্যেই নতুন সরকারকে দায়িত্ব নিতে হবে যে এই র্যাকেটের মাথাগুলো খুঁজে বের করা, র্যাকেটকে খুঁজে বের করা। না হলে পশ্চিমবঙ্গ, সুন্দরবন সবটাই ধ্বংস হবে। বদলের বাংলায় পার পাবে না বালি মাফিয়া। বাদুড়িয়া ইছামতি নদীর তারাগুনিয়া ঘাট থেকে নৌকা, ট্রাক্টর সহ 8 বালি পাচারকারীকে গ্রেপ্তার বাদুড়িয়া থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়েই পুলিশের এই অভিযান। এদিকে তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশ। তোলাবাজি নিয়ে প্রকাশ্যে স্বীকারোক্তি শ্রমিক ভট্টাচার্য। আমরা পুরোপুরি তোলাবাজি আটকাতে পারিনি, বিচ্যুতি আছে। হঠাৎ বিজেপি হওয়া কিছু লোক এবং আমাদের মধ্যে থাকা বেশ কিছু লোক যাদের সুপ্ত বাসনা ছিল, তারাও সক্রিয় হয়ে উঠেছে। তোলাবাজির অভিযোগ দিয়ে স্বীকারোক্তি বিজেপির রাজ্য সভাপতি। সমস্ত কিছু সমাধান করা যায়। আমি আবার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে। একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ। অস্বীকার করলে মিথ্যাচার করা। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তোলাবাজি বাংলায় রাজনৈতিক কালচার হয়ে গিয়েছে। দলের লোকের বিরুদ্ধেও পুলিশে অভিযোগ জানিয়েছে। বাংলায় এই সংস্কৃতি বন্ধ করবই চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। তোলাবাজির শিকার হলে ভয় না পেয়ে পুলিশকে জানান। আমজনতাকে পরামর্শ পঞ্চায়েত মন্ত্রী। সক্রিয় এটা পশ্চিমবাংলার কালচার, বিশেষ করে পলিটিক্যাল কালচার হয়ে গেছে। এই কালচার তো রাতারাতি চেঞ্জ হয় না। আমাদের কাছেও খবর আছে এবং এর জন্য আমি আমাদের পার্টির লোকেদেরকেও পুলিশে কমপ্লেন করেছি তাদের বিরুদ্ধে। এটা করবে, এটা আমাদের চ্যালেঞ্জ। এই কালচার বন্ধ করবো, আইন শৃঙ্খলার সমস্যা সমাধান করা, তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করা, এটা রাতারাতি হবে না। আমরা প্রতিবদ্ধ এটা করব, তার জন্য সময় লাগবে। আর এটা সাধারণ মানুষেরও সহযোগিতা করার দরকার। তাদের কাছে আমি আবেদন করব, আপনারা সরকারি মহলে জানান, পুলিশকে জানান, কোনো ঘটনা চেপে যাবেন না, ভয় পাবেন না, আমরা সঙ্গে আছি।